কি দেখছেন এখানে যারা আসছেন তেল সংগ্রহ করতে, জ্বালানি তেল সংগ্রহ করতে, তারা ঠিকঠাক মতো পাচ্ছেন কিনা? বৃষ্টি, যারা এখানে তেল যেখান থেকে দেওয়া হয় সেই পর্যন্ত পৌঁছাতে পারছেন, সেখান থেকে তারা তেল পাচ্ছেন, কিন্তু এই যে যেখানে তেল দেওয়াটা হচ্ছে সেই জায়গায় পৌঁছানোটা আসলে খুব দুরূহ ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। আপনাকে যদি আমি দেখানোর চেষ্টা করি যে পিছনে কিন্তু বিশাল একটা লাইন তৈরি হয়েছে, প্রায় সেটা 2 থেকে 3 কিলোমিটারের একটা পথ বলা যায়, যে অনেক বিস্তৃত লাইন। এবং একই সাথে আমরা যেটা দেখতে পাচ্ছি যে এখানে এই যে ফিলিং স্টেশন, তার কিছু স্লিপধারী গাড়ি রয়েছে, যে গাড়িগুলোকে কোনো লাইনে দাঁড়াতে হয় না বলে দাবি করছে এখানকার যারা আছে। ফলে সেই গাড়িগুলো কিন্তু অন্য পাশ থেকে একেবারে সহজেই ভিতরে প্রবেশ করতে পারছে, এবং সেগুলো দেখা যাচ্ছে 10 থেকে 20 মিনিটের মধ্যেই তার তেলটা নিয়ে সে চলে যাচ্ছে। ফলে লাইনে যারা দাঁড়িয়ে রয়েছে ঘন্টার পর ঘন্টা, তারা কিন্তু তেল পাচ্ছেন না, সেভাবেই কিন্তু আমাদের কাছে অভিযোগ করেছেন। একই সাথে এই যে ফিলিং স্টেশনটি রয়েছে সেটি এবং আসাদ গেটের একটি এই দুইটা ফিলিং স্টেশনে পরীক্ষামূলকভাবে ফুয়েল পাস চালু করা হয়েছিল গতকালকে, কিন্তু সেই অ্যাপটি এই মুহূর্তে কাজ করছে না। ফলে ফুয়েল পাসের মাধ্যমে তেল দেওয়ার যে প্রক্রিয়াটা, সেটিও কিন্তু একেবারেই চলছে না। অর্থাৎ একেবারে আগের যে পদ্ধতি, অর্থাৎ রেশনিং পদ্ধতির মাধ্যমেই এখন তেল দেওয়া চলছে, এবং সেভাবেই এখানে যারা তেল সংগ্রহ করতে আসছেন, মোটরসাইকেল, প্রাইভেট কার থেকে শুরু করে, তারা সেভাবেই আসলে তেল সংগ্রহ করছেন। বৃষ্টি, ছিলাম আমরা। ধন্যবাদ টিপু।